দর্শক, আজকে আমি এসেছি আমার শহর সিরাজগঞ্জের অন্যতম একটি সুন্দর জায়গা চায়নাবাঁধে এবং আপনাদেরকে দেখাতে চলেছি এই চায়নাবাঁধের সৌন্দর্য। ফেসবুকে সিরাজগঞ্জ ফুডিজ গ্রুপে দেখলাম অনমোর প্লেট রিজনেবল প্রাইসে কিছু সেট মেনু অফার করছে। তো এখান থেকে স্টুডেন্ট প্ল্যাটার 6 যে মেনুটা ছিল, যেখানে মাত্র 160 টাকায় ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, বার্গার, নাচোস ইত্যাদি রয়েছে, ওইটা টেস্ট করার জন্য সিরাজগঞ্জে অনমোর প্লেটে চলে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবার আসলো এবং দেখতে বেশ লোভনীয় ছিল। খাবারের টেস্ট দাম অনুযায়ী যথেষ্ট ভালো ছিল, কারণ এত কম টাকায় এত কিছু পাওয়াটা আসলেই টাফ। খাবার শেষ করে চলে আসলাম চায়নাবাঁধে। এটি সিরাজগঞ্জের সুন্দর জায়গাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে, কারণ এই জায়গা থেকে অনেক ধরনের সৌন্দর্য একসাথে উপভোগ করা যায়। এখানেই রয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য উইন্ড টারবাইন, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এখানে প্রবেশ করতেই বাম দিকে চোখে পড়বে কিছু বিস্তীর্ণ জমি, যেখানে বাঁধের পাড়ের কৃষকেরা ধান চাষ করেছে। বর্ষাকালে এই জায়গাগুলো নদীর পানিতে তলিয়ে যায়। এখন শুষ্ক মৌসুম, তবুও যমুনা নদী যেন এক অপূর্ব রূপে পরিপূর্ণ। এখান থেকেই আপনি দেখতে পারবেন যমুনা সেতু এবং নবনির্মিত দেশের বৃহত্তম যমুনা রেল সেতু। প্রচুর বাতাস থাকায় এখানে এই উইন্ড টারবাইনগুলো স্থাপন করা হয়েছে বিদ্যুৎ উৎপাদন করার জন্য। একটু আগে বৃষ্টি হয়েছে আর এখন এই পাখাগুলো ঘোরার মতো যথেষ্ট বাতাস নেই। পাখাগুলো যখন ঘোরে দেখতে অসাধারণ লাগে। এই রাস্তা দিয়ে হাঁটতে আপনার কখনোই ক্লান্তি আসবে না, কারণ একদিকে বিস্তীর্ণ বালুর মাঠ, যার পেছনে সূর্য অস্ত যাচ্ছে, আর আরেকদিকে যমুনা নদী, যেখান থেকে প্রাণ জুড়ানো বাতাস প্রবাহিত হচ্ছে। এগুলো হলো জেলেদের নৌকা, যারা নিয়মিত এই নদীতে মাছ ধরে। রাস্তার পাশে বিভিন্ন খাবারের দোকান রয়েছে এবং তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত দোকান এখানকার সৌন্দর্যের উপর হুমকি স্বরূপ। এগুলো নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। বিস্তীর্ণ বালুর মাঠে গবাদি পশুর বিচরণ, যা দেখে মন প্রশান্ত হয়ে যায়। ভাবুন, এই টং দোকানে বসে এক কাপ চা খাওয়ার অনুভূতি কেমন হতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আর হ্যাঁ, প্রতিদিনের মতো আজও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।